রহিম। এইচ হেলথ টিপসের পক্ষ থেকে আমি ডাক্তার শামীম আক্তার। আজকে যে বিষয়টি নিয়ে আমি এসেছি সেটি হচ্ছে মিজলস অর্থাৎ হাম। শিশুদের হাম হয়, সেই হামের যে মূলত লক্ষণগুলো থাকে সেই লক্ষণগুলো আমরা কিন্তু অনেকেই জানি। এবং যদি হাম হয়ে থাকে তাহলে মায়েরা সর্বোপরি বুঝতে পারে, কারণ হচ্ছে হামের যে লক্ষণ সেই লক্ষণগুলো আমি খুব ছোট আকারে বলবো। তবে তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। সুপ্রিয় দর্শকবৃন্দু, মিজুলস অর্থাৎ হামের যে লক্ষণগুলো থাকে বা হাম জ্বরের যে লক্ষণ সেই লক্ষণগুলো হচ্ছে নাক দিয়ে কাঁচা জল ঝরবে এবং চোখ দিয়ে জল ঝরবে এবং চোখগুলো লাল লাল বর্ণ ধারণ করবে। তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে মিজুলসের ক্ষেত্রে সর্বোপরি হচ্ছে পেটের দোষ থাকে বাচ্চাদের, অর্থাৎ উদারাময় হবে, কখনো দেখা যাবে যে কনস্টিপেশন থাকবে অর্থাৎ পায়খানা শক্ত হবে। এক কথায় বলা যায় যে পেটের নানান ধরনের সমস্যার সৃষ্টি হবে এবং যার কারণ থেকে হচ্ছে পেটের দোষ বলা হচ্ছে যে পেটের দোষ থাকবে। আরও একটি বিষয় হচ্ছে যে হাম 7 থেকে 8 দিনের মধ্যে একেবারে তার সম্পূর্ণ যে কার্যকলাপ সেটি কিন্তু প্রকাশ পায় এবং 8 থেকে 9 দিনের মধ্যে কিন্তু ভালো হয়ে যায়। তাহলে হামের ক্ষেত্রে এত ব্যতিব্যস্ত কিসের? ব্যতিব্যস্ত একটাই, সেটা হচ্ছে যে হাম হলে ব্রঙ্কাইটিস বা ব্রঙ্কোনিউমোনিয়া হয়ে থাকে। অর্থাৎ ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় এবং শুষ্ক কাশি হয়, বুকের মধ্যে ঘর ঘর একটা শব্দ বা আওয়াজ হয়, এটা থাকে। এবং ব্রঙ্কোনিউমোনিয়ার ক্ষেত্রে কিন্তু অনেক শিশু কিন্তু মারা যায়, অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু শ্বাস প্রশ্বাসের গতি কিন্তু অনেকটাই বেশি থাকে, যার জন্যে এত ব্যতিব্যস্ত হতে হয়। এবং আরও একটি জিনিস হচ্ছে যে এই হামের ক্ষেত্রে দুই একটি অন্য ধরনের উপসর্গ দেখা যায়, যেমন হচ্ছে নাক দিয়ে রক্ত ঝরা বা দাঁতের যেটা পিলি বলা হয় বা দাঁতের গোড়া দিয়ে রক্ত ঝরা বা দেহের যে কোনো দাঁত দিয়ে বা কান দিয়ে রক্ত ঝরা বা রক্ত গড়ানো, এই সমস্ত ক্ষেত্রে রক্তের যে প্রাদুর্ভাব থাকে বা রক্ত গড়াতে শুরু করে সেই ক্ষেত্রে কিন্তু অনেক শিশু কিন্তু মারা যায়, যার জন্যে খুব একটা ভয়ের বিষয় হয়ে থাকে যদি হাম বা হামজ্বর হয়ে থাকে। এই হাম বা হামজ্বরের ক্ষেত্রে তাদের যে স্নান করানোর বিষয়গুলো থাকে বা সেই বাচ্চাদের তাদের হচ্ছে উষ্ণ গরম জল বা উষ্ণ উষ্ণ গরম যে পানি বলা হয় সেটা দিয়ে কিন্তু তাদের গাটাকে কিন্তু ধৌত করাতে হবে বা গাটা মুছে দিতে হবে। সেই ক্ষেত্রে কি হবে না, তো অনেকটাই পরিমাণে দেখা যাবে যে তাদের যে মিজুলসের বা যে হামের যে লক্ষণটা সেই লক্ষণটা কিন্তু তাড়াতাড়ি কিন্তু প্রকাশ পাবে। এই হামের ক্ষেত্রে যদি হাম হয়ে থাকে তাহলে ঠান্ডা জিনিস না খাওয়ানোই ভালো, অর্থাৎ ঠান্ডা জিনিস খাওয়ালে তার ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার যে প্রাদুর্ভাব সেটা কিন্তু বেশি হতে পারে। হামের ক্ষেত্রে যে হোমিওপ্যাথি ওষুধ অর্থাৎ হামের প্রতিষেধক হিসাবে যে ওষুধটি ব্যবহার হয় সেটা হচ্ছে মরবিলিনাম। এই মরবিলিনাম 30 পাওয়ারের যে ওষুধ, সেই ওষুধটা হচ্ছে হামের প্রতিষেধক হিসাবে কিন্তু ব্যবহার করা হয়। হাম হলে আরও একটি লক্ষণ দেখা যায়, সেটা হচ্ছে মুখ গ্যাস করে বা মুখের দুর্গন্ধ ছড়ায় এবং দাঁত বা দাঁতের যে পিলি বলা হয় সেগুলো কিন্তু ক্ষত থাকে এবং জিহ্বা ক্ষত থাকে, যার কারণ থেকে অনায়াসে বোঝা যায় যে সেটা হাম হয়েছে। আরও একটি বিষয় আমি যেটা বললাম যে হামের ক্ষেত্রে লক্ষণটা অনেক মায়েরাই জানে, সেটা হচ্ছে নাক দিয়ে কাঁচা জল ঝরবে এবং চোখ দিয়ে কাঁচা জল ঝরবে, হাঁচি হবে এবং গায়ে 101 থেকে 104 ডিগ্রি পর্যন্ত কিন্তু জ্বর পরিলক্ষিত হয়। এটি 8 থেকে 9 দিনের মধ্যে এই 104 ডিগ্রির জ্বর কিন্তু কমে যায় এবং হামটাও কিন্তু ভালো হয়ে যায়। তবে হামের ক্ষেত্রে অনেকেই দেখা গেছে, পূর্বে দেখা গিয়েছে যে হামের ক্ষেত্রে অনেকেই গাছগাছড়া বা আয়ুর্বেদিকের দিকে বা জড়িপুটির দিকে কিন্তু বেশি বেশি মানুষের কিন্তু ঝোঁকটা ছিল। এবং আরও একটি জিনিস হচ্ছে যারা হিন্দু শাস্ত্রের মতে থাকে তাদের শীতলা দেবী বা শীতলা পূজার মধ্যে কিন্তু তারা ব্যস্ত থাকতো। বর্তমান সমাজে
চিকিৎসা পদ্ধতি অনেক উন্নত হওয়ায় বা চিকিৎসা পদ্ধতির অনেক অগ্রগতি ঘটায় কিন্তু সেই দিকে আর ঝোঁকটা মানুষের কিন্তু কম। এখন বিশেষ করে ওষুধ বা ডাক্তারি বা চিকিৎসকের পরামর্শই কিন্তু বেশি বেশি নিয়ে থাকে। এই ছিল মিজুলসের একটা সংক্ষিপ্ত একটা আলোচনা বা সংক্ষিপ্ত একটি ধারণা। পরবর্তীতে আমি মিজুলসের বিষয় নিয়ে, অর্থাৎ আপনারা যদি আমার চ্যানেলে গিয়ে কমেন্ট করেন বা আপনারা যদি জানতে চান, তাহলে আমি আপনাদেরকে জানাবো বা সেই কমেন্টের মাধ্যমে আমি লিখে দেব যে মিজুলসের ক্ষেত্রে অর্থাৎ হামের ক্ষেত্রে আর অন্যান্য ওষুধ কী আছে এবং সেই ওষুধের লক্ষণগুলো কী আছে তার বিস্তারিত। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।